নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। খুব হালকা পাতলা মশলা দিয়ে বানাবো বাটা মাছের ঝোল। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা ঝিঙে নিয়েছি আর আলু নিয়েছি, এতেই আমার হয়ে যাবে। আমি প্রথমে এটাকে কেটে নেব। এইভাবে আমি সবটাই কেটে নেব। আলুটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি, সরু সরু করে লম্বা করে। সব আলুটাই আমি এইভাবে কেটে নেব। ঝিঙে আর আলুগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস বাটা মাছ নিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটা ভেজে নিয়েছি। এই তেলে আর একটু সামান্য তেল দেব। কালো জিরে ফোড়ন দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দেব। আলুটাও দিয়ে দেব। এটা ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো। আর কোনো মশলা দেব না। আর একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। একটু সামান্য জল দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু সামান্য মিষ্টি দিলাম।
এবার ঢাকনাটা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। এবার ঢাকনাটা খুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। মাছটা ঝোলের মধ্যে এবার দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, একবার ফুটলেই আমি নামিয়ে নেব। একবার ঢাকাটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মাছটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমার ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ঝোলটা হয়ে গেছে। বন্ধুরা, এই গরমের সময় এরকম কম তেল মশলায় হালকা পাতলা খেলে শরীর খুব ভালো থাকবে। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।